আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর গত 2 দিন আগে যে আমি ঝড়ে অনেক আম কুড়াইছিলাম, সেই আমগুলা আজকে একটু গতি করা দরকার। আমগুলা তো নষ্ট হয়ে যাবে। যে আমগুলা ফেটে গেছিলো ওই আমগুলা তো কিছু ভালো নেই, সব ফেলে দিতে হয়েছে। আর বাকি যে ভালো যে আমগুলা ছিল ওই আমগুলা থেকে অর্ধেকটা আম নিয়ে নেওয়া হয়েছে। ওইটা আজকে কিছু আম সংরক্ষণ করে রাখবো, ফ্রিজ ছাড়া কীভাবে সংরক্ষণ করা যায় ওইভাবে সংরক্ষণ করে রাখবো। আর কিছু খিচুড়ি খাওয়ার জন্য আমচুর করে রাখবো। আর এই জন্যই তো আমি আর মা সকালবেলা ঘুম থেকে উঠে আগে মা সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠছে, উঠে রান্না করে খেয়ে তো আমরা উঠানে বসে পড়ছি। আমগুলো এখন ছিলে নিচ্ছি, ছিলে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর এই আমের আচার ভালো হবে না, এই কারণে আচার দিচ্ছি না। যেহেতু আমের আটি শক্ত হয় না, আর আমের আটি শক্ত হলে আচারটা খেতে বেশি ভালো লাগে। আর আঁশালা আম হলে আর একটু ভালো হয়, যেহেতু আমের কোনো আঁশ নাই এই জন্য মা বলতেছে থাকে আচার ভালো হবে না, আমচুর দিয়ে রাখি। কিছু আমচুর দিয়ে রাখবো আর কিছু সংরক্ষণ করে রাখবো। আর এই তো আমগুলা ছিলা শেষ, আর এখন মা ধুয়ে খোসলার উপর রাখতেছে যেন পানিটা ঝরে যায়। আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর ভিডিও দেখার শুরুতে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এই তো আমগুলো সবগুলো ধুয়ে নেওয়া শেষ, আর এখন কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। এই কুচি কুচি করে আম কেটে যেগুলো আমসুদ্ধ হবে সবগুলো কুচি কুচি করে কেটে নেব। আর এর মধ্যে যাবে হলুদ, আমসুদ্দিতে বেশি ঝামেলা হয় না, হলুদ যায়, পেঁয়াজ যায়, আর শুকনো মরিচ আর লবণ। আর এটা শুকানোর পরে তারপর সরিষার তেলে ভিজায় রেখে দিতে হয়। এর এই আমচুরের মধ্যে অন্য কোনো মশলা যায় না। যেমন আচার বানাতে গেলে আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া থেকে শুরু করে সব কিছু যায়। আর আমচুর দিতে গেলে এই সামান্য কটা জিনিস দিলেই হয়ে যায়। আর এখন মা খাঁচার মধ্যে মেখে দিছে। এক খাঁচা আগে মেখে ওটা রোদে দেওয়া হয়ে গেছে। আর আরেকটার মধ্যে এই তো হলুদ এবং লবণ দিয়ে মেখে নিছে। মা পেঁয়াজ আর মরিচটা পরে মিশাবে, শুকনো মরিচ ওইটা পরে আলাদা করে শুকাই নিয়ে তারপরে মিশাবে। আর যেটা সংরক্ষণ করে রাখবো সেই আমটা এতটা কুচি কুচি করা যাবে না, সেটা একটু বড় বড় করে কাটতে হবে। আমি এটা মাখানোর পর ওইটাও দেখিয়ে দিচ্ছি। এই তো এটা সংরক্ষণ করে রাখবো, এটা সারা বছর খাওয়া যাবে সেইভাবে। আমচুর তো এমনি সারা বছর খাওয়া যায়, কিন্তু এটা ফ্রিজ ছাড়া সারা বছর যেভাবে রাখা যায়। এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে মা মাখাই নিচ্ছে। মাখায় এটা রোদে শুকায়, আমরা আঞ্চলিক ভাষায় ফলসি বলি, এটা এক কথায় শুটকি বলে যেটাকে। মাছ যেরকম শুকাইলে শুটকি হয়ে যায়, আমটা শুকায়ে শুটকি করে রাখতে হবে। ঘরে যখন টক জিনিস থাকবে না কিংবা গাছে যখন টক ফল থাকবে না সেই সময় যদি টক খেতে মন চায় তখন ওইটা এইভাবে করে রেখে খেতে পারেন। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।